আসসালামু আলাইকুম। আজকের ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা পরন্ত বস্তুর ম্যাথ সংক্রান্ত একটা বোর্ড প্রশ্ন সলভ করার চেষ্টা করি। তো আমাদের প্রশ্নে কি বলছে, 200 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে 40 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে ঠিক ওই মুহূর্তে 2 কেজি ভরের অপর একটি বস্তুকে 150 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হবে। মানে আমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করি। একটা ক্রিকেট বলকে যে টাইমে আমরা ভূমি থেকে উপরে নিক্ষেপ করব, ওই একই টাইমে আমরা উপর থেকে একটি বস্তুকে নিচের দিকে ফেলবো। সো এটা এটা এখানে প্যাসেজে বলা আছে। তো এখন আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলছে? গ নাম্বার প্রশ্নে বলছে ভাইয়া ক্রিকেট বলটির বিচরণকাল নির্ণয় করতে বলছে। তো আমরা গত ক্লাসে বিচরণকাল নির্ণয় সূত্র সংক্রান্ত কথাবার্তা বললাম। তো আমরা সবাই জানি বিচরণকালের সূত্রটা কি ভাইয়া, আমরা জানি বিচরণকাল টি সমান সমান 2u/g। দেখো ভাই, এখানে কোনো ইনফরমেশন মিসিং নেই, সবকিছুই দেওয়া আছে। ইউ এর মান বলা আছে 40 মিটার/সেকেন্ড, আর জি এর মান তো আমরা ভাই জানি 9.8 মিটার/সেকেন্ড মিটার s/2। তো এটা ক্যালকুলেশন করি আমরা, 2 ইন্টু ইউ এর মান দেওয়া আছে 40 আর জি এর মান কত 9.8। তো ভাইয়া এটা ক্যালকুলেশন করলে 8.16 সেকেন্ড আসে সামথিং, তোমরা চেক করে নিবা আনসার। তো গ নাম্বারটা সলভ হয়ে গেছে, এখন আমরা ঘ নাম্বারটা সলভ করার চেষ্টা করি। তো ঘ নাম্বারটা এই পাশে সলভ করি আমরা। ভাই ঘ নাম্বার প্রশ্ন কি বলছে, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে। তো আমরা আগে চিত্রটা আঁকি বোঝার সুবিধার্থে। ঘ নাম্বার দিয়ে নি। তো ভাইয়া দেখো, প্রথমে বলছে ক্রিকেট বলকে 40 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে, তার মানে ধরলাম এই ক্রিকেট বলটাকে আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম। ঠিক ওই মুহূর্তেই 2 কেজি ভরের ওপর একটি বস্তুকে 150 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো। তাহলে এতটুকু উচ্চতা কত ভাইয়া? 150 মিটার। সো উপর থেকে কত 2 কেজি ভরের একটা বস্তুকে ফেলে দেওয়া হলো। তাহলে ভাইয়া ধরলাম আমরা এখান থেকে এই বিন্দুতে বস্তু দুটা মিলিত হবে। সো তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব ধরলাম h1, আর উপর থেকে এতটুকু দূরত্ব ধরলাম h2। তো h1 ধরলাম আমরা x। তাহলে ভাইয়া h2 কত হবে? এটা যদি x হয় তাহলে পুরাটা দূরত্ব 150, তাহলে এতটুকু দূরত্ব 150 মাইনাস x হবে অবশ্যই। তাহলে এটা লিখি কত, 150 মাইনাস x। তো ভাইয়া এখানে দেখা বুঝাই যাচ্ছে এখানে দুইটা সমীকরণ হবে, দুইটা সমীকরণের মাধ্যমে আমরা এখানে টি টি বা এক্স এর মানটা সমাধান করবো। তো সমীকরণ দুইটা আমরা বানাই, চলো। তো প্রথমে আমরা ভূপৃষ্ঠ হতে নিক্ষেপের ক্ষেত্রে একটা সমীকরণ বানাই। ভূপৃষ্ঠ হতে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত ক্রিকেট বলের ক্ষেত্রে, ক্রিকেট বলের ক্ষেত্রে। তো ক্রিকেট বলের ক্ষেত্রে কত, এটা h1 উচ্চতাটা কত, এক্স মিটার। সো এটা এক্স মিটার ভাইয়া দেখো কি হবে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি কি, উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করতে হয়। সো এখানে আমরা নেগেটিভ মান ইউজ করি। তাহলে এটা কি হবে ভাই, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা দিলাম 1 নম্বর সমীকরণ। আবার উপর থেকে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি, উপর থেকে পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে তবে পরন্ত বস্তুর ক্ষেত্রে কতটুকু দূরত্ব অতিক্রম করে উপর থেকে, h2 কত ভাই, 150 মাইনাস এক্স, 150 মাইনাস এক্স। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে ভাই এখানে কিন্তু নেগেটিভ মান ব্যবহার করা যাবে না, এখানে আমরা পজিটিভ মানটা ইউজ করবো, কারণ এখানে অভিকর্ষ বলের দিকেই কাজ করা হয়। তো তাহলে কি হবে, ইউটি প্লাস হাফ জিডি স্কোয়ার। তো ভাইয়া দেখো এখন আমরা সমীকরণটাকে একটু সাজাই।
সমীকরণটা এখানে ভাইয়া যেহেতু এটা স্থির ছিল প্রথমে বস্তুটা, সো এখানে ইউটি এর মান 0 হবে। তাহলে এটা যদি 0 হয় তাহলে 150 মাইনাস হাফ জিটি স্কোয়ার, এর জিটি স্কোয়ার এখানে প্লাস আছে, এখানে এসে মাইনাস হয়ে গেছে। আর এই এক্সটাকে যদি আমরা ওই পাশে পাঠাই তাহলে এখানে এক্স, এক্স এই পাশে আছে, তো এটাকে ধরলাম 2 নাম্বার সমীকরণ। হ্যাঁ, তো এখানে এক্স এর মান যেহেতু সমান, তাহলে আমরা 1 ও 2 সমীকরণ থেকে এখানে টি এর মানটা বের করব। তো পরের পৃষ্ঠায় যাই আমরা। তো সমীকরণ 1 ও 2 হতে পাই। দুই হতে পাই, একে কি ছিল ভাই, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর ওই পাশে ছিল 150 মাইনাস 150 মাইনাস হাফ জিটি স্কোয়ার, এখানে 150 মাইনাস হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার। তো তাহলে ইউটি এখানে এই মাইনাস হাফ জিটি স্কোয়ার ওই পাশে গেলে কি হবে, প্লাস হবে, 150 মাইনাস হাফ জিটি স্কোয়ার প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এই দুটা ইকুয়াল হবে যে, তাহলে ইউ এর মান কত দেওয়া ছিল ভাইয়া, এই পাশে ইউ এর মান দেওয়া ছিল 40 এমএস ইনভার্সন, সো ইউ এর মানটা বসিয়ে দেই, 40 টি ইকুয়াল টু 150। তো ভাই এখান থেকে আমরা টি এর মানটা বের করতে পারি, টি ইকুয়াল টু 150 ভাগ 40, 150 ভাগ 40 করলে আসে 3.75 সেকেন্ড। তো আমাদের প্রশ্নে বলছিল যে কত উচ্চতায় মিলিত হবে, তো এই কত উচ্চতাটা আমরা এক্স দ্বারা প্রকাশ করছিলাম এই এখানে সমীকরণে। তো আমাদের এখন মেনলি এক্স এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এই সমীকরণ ধরে আমরা কাজটা করি, 150 মাইনাস হাফ জিটি স্কয়ার। সো তাহলে এখানে x সমান সমান কি ছিল, 150 মাইনাস হাফ জিটি স্কয়ার, 150 মাইনাস হাফ, কিন্তু জি এর মান কত পাই, 9.8, আর টি এখানে কত পাইছি, 3.75, 3.75 স্কয়ার। তাহলে যদি এটা আমি উত্তর করি ভাই, তাহলে আসবে 81.09। তোমরা হিসাব করে নিও, এটা ভুলও হইতে পারে ক্যালকুলেশনটা। তো এভাবে তোমরা পড়ন্ত বস্তুর বোর্ড কোশ্চেন এভাবে তোমরা